মাধুরী দীক্ষিত, যার একচিলতে হাসি আর দুর্দান্ত ব্যক্তিত্ব ৯০-এর দশক থেকে আজ পর্যন্ত লাখ লাখ মানুষের হৃদয় জয় করে রেখেছে। রিয়েলিটি শো এর বিচারকের আসন হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, তার উপস্থিতি সবসময় এক আলাদা গ্ল্যামার তৈরি করে। আর অন্যদিকে ছোট পর্দায় কৌন বনেগা করোড়পতি বা কেবিসি মানেই আমাদের চোখে ভেসে ওঠে এক ও একমাত্র অমিতাভ বচ্চনের ছবি। কিন্তু ভাবুন তো, যদি কেবিসির হট সিটের উল্টো দিকে সঞ্চালকের আসনে অমিতাভের জায়গায় হঠাৎ মাধুরী দীক্ষিত এসে দাঁড়ান। ঠিক এই খবরটাই সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই জোর শোরগোল পড়ে গেছে। চারদিকে রটে যায় অমিতাভ বচ্চন নাকি কেবিসি ছাড়ছেন, আর তার জায়গায় নতুন হোস্ট হয়ে আসছেন খোদ মাধুরী। অমিতাভ বচ্চনের হিন্দি কেবিসির নতুন সিজনের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেছে, তাই এই খবরে সাধারণ দর্শক তো পুরো তজ্জব। তবে আসল সত্যিটা একটু অন্যরকম। হিন্দি কেবিসিতে অমিতাভ বচ্চনই থাকছেন। আসলে মাধুরী দীক্ষিতকে দেখা যাবে কৌন বনেগা করোড়পতির মারাঠি ভার্সনে সঞ্চালিকা হিসেবে। এর আগে মারাঠি কেবিসির মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা গেছে স্বপ্নীল যোশী, সচিন খেরকর কিংবা সায়রাত খ্যাত পরিচালক নাগরাজ মঞ্জুলের মতো ব্যক্তিত্বদের। কিন্তু এই প্রথমবার মারাঠি কেবিসিতে কোনো মহিলা সঞ্চালককে দেখা যাচ্ছে। মাধুরী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই নতুন দায়িত্বের কথা শেয়ার করে লিখেছেন, জ্ঞান, স্বপ্ন এবং সম্ভাবনার এই মঞ্চে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে পেরে তিনি ভীষণই উচ্ছ্বসিত। একটা ইন্টারেস্টিং তথ্য হলো, মাধুরী এর আগে প্রচুর রিয়েলিটি শোতে জাজমেন্টের কাজ করলেও কুইজ শো সঞ্চালনা করার অভিজ্ঞতা এই প্রথম। তবে সমগ্র আঞ্চলিক কেবিসির ইতিহাসে কিন্তু তিনি প্রথম মহিলা সঞ্চালক নন। এর আগে তামিল সংস্করণে সফলভাবে সঞ্চালনা করেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎ কুমার। যদি বাস্তব চিত্রটার দিকে একটু চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে মাধুরীর হাতে এই মুহূর্তে বড় পর্দার কোনো নতুন বড় সিনেমার অফিসিয়াল ঘোষণা নেই। তাকে শেষ দেখা গিয়েছিল ওটিটি ফিল্ম মা বেহেনে, যা দর্শকের কাছে বেশ ভালো সাড়াও পেয়েছিল। তাই সিনেমা থেকে সাময়িক বিরতির এই সময়টাতে নিজেকে ছোট পর্দায় একেবারেই এক নতুন কুইজ মাস্টারের লুকে তুলে ধরাটা বেশ চতুর এবং সময়োপযোগী একটা পদক্ষেপ। বিচারকের আসন ছেড়ে মাধুরী দীক্ষিতকে কুইজ মাস্টার হিসেবে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? আর মারাঠি না হয়ে হিন্দি কেবিসিতে অমিতাভ বচ্চনের পর ভবিষ্যতে সঞ্চালক হিসেবে আপনি কাকে দেখতে চান? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।